নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। না, আজকে আমি আর কিছু বলবো না। আজকে আমি ন্যাশনাল লাইব্রেরি অর্থাৎ আমাদের জাতীয় গ্রন্থাগার, সেখানে একটি অনুষ্ঠান হয়েছিল। সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। এই অনুষ্ঠানটিতে আমি গিয়েছিলাম এবং সেখানে কার্তিক মহারাজ অর্থাৎ স্বামী প্রদীপ্তানন্দ মহারাজজি তিনি বক্তব্য রেখেছেন। তার বক্তব্যের পরে আমার কোনো বক্তব্য থাকে না। তার বক্তব্যটা আপনি শুনুন, যেটা আজকের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের শোনা উচিত, জানা উচিত এবং বোঝা উচিত। শুনুন। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে বিনাশ কথাটা ব্যবহার করেছেন। বিনাশ ভাগবত পাঠের মধ্য দিয়ে হবে না, বিনাশ রাসলীলার মধ্য দিয়ে হয় না, বিনাশ নৌকা বিলাসের মধ্যে দিয়ে হবে না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে শক্তি শক্তি শক্তি। তাই আমাদের স্বামী বিবেকানন্দ বলেছেন, is what we want, strength strength strength, শক্তি শক্তি শক্তি। আমাদের আজকে বাংলার হৃদয় সম্রাট, হিন্দুর হৃদয় সম্রাট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের মধ্যে একজন গোপাল পাঠা আসতে হবে। আমাদের গতকালকে একটা প্রোগ্রাম হয়েছিল যাদবপুর থানার পাশে মাস্টারদা সূর্য সেনের নামাঙ্কিত হল ঘরে। দয়া করে অনুরোধ করব, আপনারা যে কজন আছেন ভবিষ্যৎ প্রজন্মের যেসব ছেলে মেয়েরা আছে আপনাদের বাড়িতে, তাদেরকে সঙ্গে করে নিয়ে সেই হলটায় যান। একবার দেখবেন কিভাবে বলছিলেন জিষ্ণুদা, আন্দামান জেলে যে তালিকা আছে সেই তালিকার মধ্যে 66 জন বাঙালি হিন্দু প্রাণ দিয়েছেন। নির্মম অত্যাচার আন্দামান জেলে, সেলুলার জেলে। যারা বলেন আমাদের উভয় সম্প্রদায় আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে, মিথ্যা। ভারত মাকে তারা মাতৃভূমি, পুণ্যভূমি, তীর্থভূমি বলে স্বীকার করেনি। নাপাক ভূমি আর পাক ভূমি বলে দ্বিধায়িত হয়েছিল। যে ধর্মগ্রন্থে বিশ্বাসী এবং অবিশ্বাসী, এই নীতির জন্য দেশ বিভাজন হয়েছিল। সুতরাং আজকে আমাদের প্রত্যেকে 1930 সালে বাংলার তদানীন্তনকালের যে আন্দোলন হয়েছিল, 1930 সালের পর আমাদের বাঁচার পর জিষ্ণুবাবু প্রতিরোধের কথা বলেছেন, প্রতিবাদের কথা বলেছেন। আমি তারপরের যোগটা বলছি প্রতিশোধ। এটা যদি তারা দিতে পারবেন তাহলে সব বিচার হয়ে যাবে। মা কালীর সামনে বলি হয়, নৈব অশ্ব নৈব গজ নৈব নৈব ব্যাঘ্রম অজাপুত্রম বলি প্রদত্তয় দেব দুর্বলম ঘাতম। মা কালীর সামনে বলি হয় পাঠার আর ভেড়া। কোন জায়গায় বাঘের আর সিংহের বলি হয় না। তাই যে কজন আছি আমরা প্রত্যেকে সংকল্প করব, প্রতিজ্ঞা করব। স্মরণ করে দিয়েছেন আমাদের 26 সাল
প্রত্যেককে এক একজন গুরু গোবিন্দ সিং হতে হবে। গুরু গোবিন্দ সিং যে জাতির জন্য, যে সমাজের জন্য সর্বস্ব ত্যাগ, তার দুটি ছেলেকে প্রাচীরে গেঁথে মারা হলো, সেই গোবিন্দ সিংকে, গুরু গোবিন্দ সিংকে তার সমাজ তাড়িয়ে দিয়েছিল। নদীর ওপারে গিয়ে ঘাসের রুটি খেয়ে জীবনযাপন করছেন। একবারের জন্য তার সমাজকে, তার ধর্মের মানুষকে অভিশাপ দেননি, কারণ তার ভিতরে ছিল হিন্দুর রক্ত। 26 সালের 11 ইঙ্গিতে বক্তাগণ বলেছেন, হয়তো আমাদের মধ্যে অনেক রকম ভেদ আসবে, আমাদের মধ্যে অনেক রকম মানসিকতার কাজ করবে, তথাপি হিন্দু মনে করে, হিন্দু রক্ত, হিন্দু ভাই, আমার বিবেকানন্দ বলছে তখনই তুমি হিন্দু যখন ওই নামটি উচ্চারণে তোমার মধ্যে বিদ্যুৎ প্রবাহ সঞ্চারিত হবে। সুতরাং 26 সালে সমস্ত রকম ভেদাভেদ ভুলে আমাদের একতাবদ্ধ হয়ে লড়াই, আর সেই লড়াইয়ে শুধু প্রতিবাদ, প্রতিরোধ নয়, প্রতিশোধ কল্পে ঝাঁপিয়ে পড়ার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। যে কজন বাঙালি আমরা আছি, আমাদেরকে এক একজন গোপাল পাঠার মতো এক একজন যুবক আমাদের প্রয়োজন। হিন্দু তুমি যদি বাঁচতে চাও, হিন্দু বলে পরিচয় দাও, এটাই হবে আমাদের শেষ বক্তব্য। আমি হিন্দু, হিন্দুর দাবি, হিন্দুর মান, হিন্দুর অধিকার এক তিল ছাড়িব না, করিলে অঙ্গীকার, শিরের বদলা শির, প্রতিজ্ঞা স্থির, এইটাই হবে আমাদের শেষ সংকল্প। এই লড়াই 26 সালে আজকে যেভাবে বাংলার ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করেছেন পূর্ববঙ্গের ভাইরা, যারা এখানে এসেছিলেন তাদেরকে স্মরণ করিয়ে দেবেন। তারা তো বলেন গোয়াল ভরা গরু, আমার বাবা পূর্ববঙ্গের, আমিও পূর্ববঙ্গে গিয়েছি, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, কণ্ঠ ভরা গান, সব ভুলে গেলেন তারা। তাদেরকে স্মরণ করিয়ে দেবেন। যারা ভোট ভিখারি আসবে তাদেরকে বলবেন দ্রৌপদীর মতো রুদ্র সেনানী হয়ে লালিত চুলকে বিস্তারিত করে বলবেন, ভীষ্ম পঞ্চস্বামী ধীর ধীর দ্রোণাচার্য, তোমরা থাকতে আমাদের এখানে উলঙ্গ করার চেষ্টা করেছিল, কিসের জন্য পালিয়ে এসেছিলাম আমরা পূর্ববঙ্গ থেকে? 14 পুরুষের ভিটা মাটি ছেড়ে শিয়াল কুকুরের মতো পালিয়ে আসতে হয়েছিল। স্মরণ করে দেবেন আপনারা। বলবেন সেদিন ওই জওহরলাল নেহরু যখন ওই লাল কেল্লায় লাল কার্পেটের উপর দিয়ে আলোর রোশনাই জ্বালিয়ে লেডি মাউন্ট ব্যাটেনের হাত ধরে হাসতে হাসতে উঠলেন, বক্তব্য রেখেছিলেন 1 ঘন্টা 45 মিনিট, একবার উচ্চারণ করেননি আমার হতভাগা পূর্ববঙ্গের বাঙালিদের আত্মত্যাগের কথা, একবার উচ্চারণ করেননি। সেই দলটিকে রেখে দেওয়া হলো এখানে 2 দশক ধরে। আমরা বাঙালি, আমরা বুদ্ধিজীবী, আমরা রাজনৈতিক সচেতন, তারপরে একটা দলকে আনা হলো। সেই দলটা কিভাবে ক্ষতি করেছেন? সর্বহারার মহান নেতা বাংলার বাঙালিদের সর্বস্ব হরণ করে কি সর্বনাশটা করেছেন আমরা একবার চিন্তা করবেন না? একবার ভাববেন না? প্রত্যেকে আজকে চিন্তা করুন কিভাবে মরিচঝাঁপি করেছিলেন, কিভাবে দণ্ডকারণ্য করেছিল, কিভাবে আন্দোলন। আজকে বাংলার একটা মাথা গুজার বাঙালির ঠাই হতো যদি এই দলটাকে আমরা 35 বছর যাবৎ রেখে কি সর্বনাশ করলাম প্রজন্মের পর প্রজন্ম। আমাদের শেখানো হলো ইনকলাব জিন্দাবাদ,
ইনকলাব মাঝ ভাত, ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে দেশটা নাকি স্বাধীন হয়েছিল লাল পতাকা দিয়ে। প্রজন্মকে শোনাবেন, দেশ স্বাধীন ইনকলাব বলে হয়নি। দেশ স্বাধীন হয়েছিল শ্রীমদ ভগবত গীতাকে বুকে আঁকড়ে ধরে। আর এই শ্রীমদ ভগবত গীতাকে আঁকড়ে ধরেছিল বলেই ওই সূর্য সেন হল্লায় যাবেন 18 বছর, 14 বছর, 15 বছরের ছেলেগুলো যারা বলেছিলেন হাসি হাসি করবো ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও গো মা, ঘুরে আসি। মন্দির সকালো তলে কত প্রাণ হলো বলিদান। কারালাল দত্ত ঘুমাচ্ছে নাম ডেকে, তোমার ফাঁসির সময় হয়েছে 10:40, বলো তোমার কি প্রার্থনা। কারালাল দত্ত বলছে আমার আর কোনো প্রার্থনা নেই, একটু শ্রীমদ ভগবত গীতাটা দিন। বুকে নিয়ে বাসাংশী জীর্ণা নিযথা বিহায় বলে শ্লোকটা আবৃত্তি করছেন। বলছেন প্রয়োহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান বলে ফাঁসি কাষ্ঠটা দড়িটা নিজের গলায় পড়ে নিলেন। এই বাংলা পাপ বলছিলেন, পাপের কথা। পাপ নেতাজি সুভাষ সেখানে হলো সুতা কেটে অহিংসা ধর্ম নিয়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল। তাকে তো সবাই আমরা বললাম, লেখা হলো মহাত্মা গান্ধী। কোন দুঃখে তিনি জাতির জনক হবেন? জাতির জনক তো হবেন আমাদের ভগবান রামচন্দ্র, জাতির জনক। কি হবে নেতাজি সুভাষের প্রতি অন্যায় অবিচার। আর সেই নেতাজি যখন এলডি নোট, আমাদের এখানে সবাই শিক্ষিত মহিলা আছেন, আমাদের ভীষণ পরিচিত ভীষণ ভাবে, এলডি নোট থেকে বেরিয়ে যাচ্ছে, গাড়িতে উঠলে গাড়ি স্টার্ট করার আগে গাড়ি আবার থেমে গেল। গেলেন, নেমে গেলেন, ঘরে ফিরে গেলেন। তার সর্বক্ষণের জপের মালাটা আর বুকে ছিল তার মাতৃকা দেবীর ফটো, সেটা ছেড়ে এসেছিলেন। বললেন এই দুঃসময় আপনি আবার কেন নেমে গেলেন? বললেন ওরে আমার সর্বক্ষণের সাথী জপের মালা আর আমার মাতৃকার ছবি ভুলে এসেছিলাম। এই নেতাজি যখন রেলগুনে বম্পিং হচ্ছে, একটি যুবক আজাদ হিন্দ বাহিনীর তার দেহ থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, তাকে নিয়ে যাবেন অভ্যন্তরে। ছেলেটি বলছে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমার দেহের সমস্ত রক্ত উজাড় করে দিয়েছি, ভারত মাতা এখন স্বাধীন হবে। নেতাজি ভিতরে গিয়ে দেখছেন তিনি মাতৃকার সামনে ধ্যানস্থ চণ্ডী পাঠ করছেন। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ প্রসীদ মাত জগত অখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি সোয়ারি দেবী চরাচরস্য। এ হেন নেতাজিকে আমরা বাংলার বাঙালি রাস্তায় রাস্তায় টাইগার কি কুত্তা গাধা টুপি পরিয়ে কিনা মিছিল করেছিলাম, আর তার জন্মদিন জানলাম, মৃত্যু রহস্য আজও জানতে পারলাম। বাপকে ছাড়বে আর ফল ভোগ করতে হবে না। আর একজন বাঙালি, তার কথা না বললেই নয়, শ্যামাপ্রসাদ মুখার্জি, যার জন্য আজকে ঘাসফুল, যার জন্য কাস্তে হাতুড়ি তারা, যার জন্য পদ্ম ফুল, যার জন্য কীর্তন, যার জন্য হোলি উৎসব, যার জন্য সাধু বাবারা কোথায় থাকতো? এই শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আমরা এই শ্যামাপ্রসাদ মুখার্জিকেও সাম্প্রদায়িক রূপে আখ্যায়িত করা হয়।
এই শ্যামাপ্রসাদ মুখার্জির যে আমাদের পশ্চিমবঙ্গের জন্মদিন, সেটাকেও সুচতুর উপায়ে একজনকে দিয়ে লেখানো হলো। জন্মদিনটা তো এই দিন নয়, এই শ্যামাপ্রসাদ মুখার্জি এক বিধান, এক নিশান, এক প্রধানের বার্তা নিয়ে যাচ্ছেন কাশ্মীর। সেই কাশ্মীরে কিভাবে তার মৃত্যু রহস্য আজও বাঙালি জানতে পারলাম না। তার জন্মদিন আমরা জানলাম, মৃত্যু রহস্য তখন যার ডেড বডি আসছেন কলকাতায়, তার মা কেঁদে কেঁদে বলছেন, আরে প্রফুল্ল, রে বিধান, তোরা থাকতে আমার শ্যামার মৃত্যু। সেই মায়ের হাত ধরে আজ হঠাৎ করে দিবসের বাংলা, তাই পাপ বাপকে ছাড়বে না। আর সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আজকে যে কজন বাঙালি আছি আমরা এখানে হিন্দু, হাতে হাত মিলিয়ে, ছাতিতে ছাতি মিলিয়ে আসুন, আমাদের বাঁচার লড়াই। আর পথ নেই, পথ গুরু গোবিন্দ সিং, রাণা প্রতাপ, শিবাজীরা করে গেছেন, সেই পথ ধরেই চলা। আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ বলেছেন, আমার পথ হিন্দু জাতির বাঁচার পথ, তাই হিন্দু হিন্দু হিন্দু। তাই নজরুলও বলেছিলেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান না তার নয়নের মনে, হিন্দু তার প্রাণ। কথাটা একবার আপনারা চিন্তা করবেন, আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন, এর ভাবার্থ মর্মার্থ একবার অনুভব করবেন না, অনুসন্ধান করবেন না কি বলতে চেয়েছিলেন তিনি। এখনই অ্যাক্সিডেন্ট হলো, দেখা গেল চোখ দুটো তার নষ্ট হয়ে গেছে, তার দেহে প্রাণ আছে। আপনারা কি করবেন? তাকে শ্মশানে নিয়ে যাবেন না কবরস্থানে নিয়ে যাবেন? না, তাকে নিয়ে যাবেন হাসপাতালে, কারণ তার দেহে প্রাণ আছে, চোখ দুটো নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু যদি দেখেন চোখ দুটো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে, তার দেহে প্রাণ নেই, তাই আপনারা কি করবেন? তাহলে আপনারা তার শ্মশানে নিয়ে যাবেন, হিন্দুরা, মুসলিমরা হলে নিয়ে যাবেন কবরে, কারণ তার দেহে প্রাণ নেই। নজরুল কত বড় দূরদৃষ্টি সম্পূর্ণ। যারা নয়নের মণি নিয়ে নাচানাচি করছেন, নয়নের মণি না থাকলেও নয়নের মণি আমদানি করা যাবে। যদি প্রাণ না থাকে তাহলে ভারতবর্ষ থাকবে না। তাই হিন্দু, তাই তিনি বলছেন হিন্দু তার প্রাণ। তাই স্বামী বিবেকানন্দ বলেছেন, আই এম প্রাউড কল মাইসেলফ হিন্দু। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছিলেন, আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই। ভারত আবার জাগবে, আবার উঠবে, আবার জগৎগুরুর আসনে প্রবেশন করবে। ধ্বংসের বার্তা লইয়া নয়, চৈতন্যের শক্তি লইয়া দেশ যাবে। ভারত গৈরিকদের সহায়ে জাগবে। তাই ভারতবর্ষের এতগুলি রাজ্যের বৃহত্তম জনসংখ্যার রাজ্যে গৈরিক পতাকা পথ পথ করে উঠছে। সুতরাং আসুন আমরা নিজেকে হিন্দু পরিচয় দিয়ে, হিন্দুত্বের আদর্শকে গ্রহণ করে, তন মন ধন দিয়ে আমরা হিন্দু হব। আর সেই হিন্দুর পথে বাধা যদি আসে, সেই বাধা আমাকে 1930 সাল, জেনে রাখবেন 1930 সাল, যারা বলে জনসংগঠন করে হয়েছিল, জনসংগঠন করে হয়নি। বিক্ষিপ্ত ভাবে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম যারা লড়াই করেছিলেন, যারা বাংলার বুকে আজকে রাইটার্স বিল্ডিং এর অল ইন্ডিয়া লড়াই করেছিলেন, যারা গুইবারাম নদীর তীরে দীনেশ বাদল বিনয়ের লড়াই, সেই লড়াইয়ে ভীত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন ব্রিটিশ। সুতরাং
1930 সালের পথ বেছে নিতে হবে। আর এই পথের শত্রু যে আমার বাধা দিবে, ঋষি বঙ্কিমচন্দ্র বলেছিলেন হিন্দু দুর্গতির মূলে হিন্দু। তাই আমার এই শত্রু অন্য ধর্মের মানুষের থেকে আমার ধর্মের মানুষ যারাই পথে বিরোধিতা করবে, যারাই হিন্দুত্বের বিরোধিতা করবে, যারা ভারত সংস্কৃতির বিরোধিতা করবে, যারা সনাতনের বিরোধিতা করবে, তাদেরকে 1930 সালের পথ বেছে নিতে হবে, তাদেরকে আমাদের নিঃসন্দেহ হতে হবে। সুতরাং আসুন আমরা প্রত্যেকে বলুন, হিন্দু তুমি যদি বাঁচতে চাও হিন্দু বলে পরিচয় দাও। এছাড়া আর কোনো পথ নেই, আর কোনো পথ নেই। শুধু ফুলে নয়নে জলে কাকুতি মিনতি গানে পূজা দেব না করিবা। সংকল্প করিতে হইবে সুরপদিবার, তবে হবে বিশ্ববাণী বাঁচিবার চির অধিকার। রবীন্দ্রনাথের সেই বার্তায় আমাদের শেষ বার্তা। নারীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। এই দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। নমস্কার। শুনলেন, এরপরে আমার আর কোনো বলার জায়গা নেই। আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে তিনি কি বলতে চেয়েছেন, কেন বলতে চেয়েছেন, কি জন্য বলতে চেয়েছেন। এই অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং এই অনুষ্ঠানের ঝলক আগামীকাল আপনি পার্টে পাবেন এবং দেখতে থাকবেন অবশ্যই রুদ্রবার্তায়, কারণ এখানে এমন কিছু কথা ছিল যেগুলো আপনাকে ভাবতে বাধ্য করবেই। আজকের মতো আসি, দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।